তাদের বের করানোর জন্য প্রয়াস চলছে। ওখানে স্পটে মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল, স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদা মুখার্জি, মাননীয় ফায়ার ব্রিগেডের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী এবং ওখানকার এমএলএ তথা রাজ্যমন্ত্রী ইন্দ্রনীল খান সহ দক্ষিণ চব্বিশ পরগনার ডিএম, কেএমসি কমিশনার তথা প্রশাসক, কলকাতা পুলিশ তারা চাপা পড়ে আছেন, তাদের বের করানোর জন্য প্রয়াস চলছে। ওখানে স্পটে মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল, স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদা মুখার্জি, মাননীয় ফায়ার ব্রিগেডের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী এবং ওখানকার এমএলএ তথা রাজ্যমন্ত্রী ইন্দ্রনীল খান সহ দক্ষিণ চব্বিশ পরগনার ডিএম, কেএমসি কমিশনার তথা প্রশাসক, কলকাতা পুলিশের নগরপাল, এনডিআরএফের কলকাতা জোনের যিনি দায়িত্বে আছেন তিনি, এবং আমাদের সিভিল ডিফেন্সের এডিজি সঞ্জয় সিং আর আমাদের আর্মির লোকজন, ফায়ার ব্রিগেডের আধিকারিকরা, তারা একযোগে ওখানে কাজ করছেন। 12টা 7 মিনিটে এই ঘটনা ঘটেছে এবং আমি স্পট ভিজিট করে আপনাদের কাছে এসেছি এবং এখানে আমি মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে নিয়ে আপনাদেরকে ব্রিফিংটা দিচ্ছি। ওখানেই সাংবাদিকরা ছিলেন, কিন্তু রেস্কিউ অপারেশন যেহেতু চলছে এবং এক্সিট এন্ট্রান্স পয়েন্ট যেখান দিয়ে অ্যাম্বুলেন্স বেরোচ্ছে ওখানেই সাংবাদিক বন্ধুরা দাঁড়িয়েছিলেন, তাই একজন দায়িত্বশীল প্রতিনিধি মনে করে নিজেকে আমি ওই গেট ব্লক করে সাংবাদিক সম্মেলন করি। আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমকে ব্রিফ করার জন্য এখানে এসেছি। আমার সঙ্গে মুখ্য সচিব মনোজ আগরওয়াল এবং স্বরাষ্ট্র সচিব মহোদয়া সঙ্গমিত্রা ঘোষ রয়েছেন। আমরা প্রাথমিকভাবে আপনাদের যেটা বলতে পারি, যেহেতু বিধানসভা চলছে, ক্ষতিপূরণ বা ইত্যাদি বিষয়ে আগামীকাল সকাল 11টায় অ্যাসেম্বলির শুরুতে অধ্যক্ষের অনুমতি নিয়ে আমি বিবৃতি দেব। বিধানসভা চলছে, সেই কারণে আমি এইখানে কম্পেনসেশন বা অ্যাকশান নিয়ে আমি বিবৃতি দেব না, এটা প্র্যাকটিসের মধ্যে চলে হাউস চললে। আমি এখানে যেটা আপনাদের লেটেস্ট বলবো সেটা হচ্ছে, প্রথমেই আমি ধন্যবাদ জানাবো আমাদের সিভিল ডিফেন্স, কলকাতা পুলিশ এবং ফায়ার ব্রিগেডকে। তারা যদি কুইক রেস্কিউ লোকাল লোকেদের নিয়ে না করতেন তাহলে এই মৃত্যুর সংখ্যাটা অনেক লম্বা হতো এবং অত্যন্ত একটা মর্মান্তিক ঘটনা আজকে কলকাতা তথা রাজ্যের ক্ষেত্রে হতো। আমরা ধন্যবাদ জানাবো আমাদের এই জোনের আর্মির যিনি দায়িত্বে আছেন এনডিআরএফের। আমার সঙ্গে 2:30 নাগাদ সিএসের যখন কথা হয় মাননীয় মুখ্য সচিবের, তখনই আমরা সিদ্ধান্ত নিই যে আর দেরি না করে আমরা আর্মিকে কল করব। প্রসেস কমপ্লিট হওয়ার আগেই তারা কিন্তু আর্মিকে এবং এনডিআরএফকে পাঠিয়ে দেন। 1 ঘন্টার মধ্যে তারা 3:15-20 থেকে পুরো রেস্কিউ অপারেশনে হাত লাগান। এখন অবধি মোট 21 জনকে উদ্ধার করা গেছে। 18 জন অসুস্থ অবস্থায় অর্থাৎ জীবিত উদ্ধার হয়েছে, কিছু জনের চিকিৎসা এসএসকেএমে হচ্ছে। ওখানে স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং হেলথ সেক্রেটারির নেতৃত্বে টিম কাজ করছে। সিওমইজ দক্ষিণ 24 পরগনার নেতৃত্বে 20টি অ্যাম্বুলেন্স প্রতিনিয়ত ওখানে কাজ করছে এবং গ্রিন চ্যানেল করে কলকাতা পুলিশ তাদের পৌঁছে দিচ্ছে। অর্থাৎ ওয়ার ফুটিংয়ে আমাদের যে কাজ দরকার অল টুগেদার আমরা সেটাকে প্রায়োরিটি দিয়েছি এবং আমরা অনেক পরে গেছি, কারণ কয়েক ঘন্টা রেস্কিউ করার জন্য রেস্কিউ যারা করছেন তাদেরকে সুযোগ দিতে হয়। আমি স্পটে যাওয়ার পরে আমাকে এনডিআরএফ এবং আর্মি বলেছেন যে তারা সম্পর্ক স্থাপন করতে পেরেছেন আরও বেশ কিছু 12 থেকে 15 জনের মতো ভিতরে আছেন, প্রত্যেকের সঙ্গে তাদের সম্পর্ক স্থাপন করতে পেরেছেন। জল এবং অক্সিজেন
সেটা দেওয়ার ব্যবস্থা তারা করেছেন। তারা হোপফুল যে তারা তাদের বের করবেন। আরও সন্ধে পর্যন্ত চলবে। সন্ধ্যের পরে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ওখানে ভিজিট করবেন এবং আমি তাদের টাচে থাকব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।